ফারুক শিয়ার সম্বন্ধে পড়তে চলেছি। 1713 থেকে 1719। তো ফারুক শিয়ারের আগে যিনি মুঘল সম্রাট ছিলেন তার নাম ছিল জাহানদার শাহ। জাহানদার শাহকে ফারুক শিয়ার কি করেন, পরাজিত করেন, মানে হত্যা করেন। কোথায়? অ্যাট আগ্রা। কত খ্রিস্টাব্দে? 1713 খ্রিস্টাব্দে। কার সাহায্যে? বাই দ্য হেল্প অফ সৈয়দ ব্রাদার্স। তাহলে ফারুক শিয়া সৈয়দ ব্রাদার্সের সাহায্যে 1713 খ্রিস্টাব্দে আগ্রাতে জাহানদার শাহকে পরাজিত করেন, হত্যা করেন এবং নিজে মুঘল সম্রাট হন। তো সৈয়দ ব্রাদার্সকে বলা হয় কিং মেকার্স। তো সৈয়দ ব্রাদার্স কে ছিল? সৈয়দ ব্রাদার্স হচ্ছে, আমি আগেও দেখেছি যে জাহানদার শাহের সময় জুলফিকার খাঁ ছিল যার সাহায্যে জাহানদার শাহ সম্রাট হতে পেরেছিলেন, ঠিক তেমন সৈয়দ ব্রাদার্স মুঘল দরবারে খুব প্রভাবশালী নোবেল বা অভিজাত ছিল যার সাহায্যে ফারুক শিয়া জাহানদার শাহকে পরাজিত করে সম্রাট হয়। তাই সৈয়দ ব্রাদার্সকে কিং মেকার বলা হয়। সৈয়দ ব্রাদার্স শুধুমাত্র যে ফারুক শিয়ারকে সম্রাট বানিয়েছিল তা নয়, কিন্তু আমরা পরবর্তীকালে দেখব যে ফারুক শিয়ারের পরবর্তী যে আরও 3জন সম্রাট ছিল মোহাম্মদ শাহ রাংলিলা পর্যন্ত, তারাও কিন্তু ফারুক শিয়ার সৈয়দ ব্রাদার্সের জন্যই রাজা হতে পেরেছিলেন। তাই এই জন্য সৈয়দ ব্রাদার্সকে কিং মেকার্স বলা হয়ে থাকে। তো সৈয়দ ব্রাদার্স হচ্ছে দুজন ছিল। একজনের নাম ছিল সৈয়দ আবদুল্লাহ খাঁ, যাকে ফারুক শিয়ার কি করেছিলেন, ওয়াজির বানিয়েছিলেন। আগে আমরা দেখেছি ওয়াজির মানে প্রাইম মিনিস্টার। আর আরেকজন যে ভাই ছিল তার নাম ছিল হচ্ছে হুসেন আলী খাঁ, তাকে তিনি কি বানিয়েছিলেন, মীর বখশি। সো মীর বখশি কি? মীর বখশি হচ্ছে হেড অফ মিলিটারি ডিপার্টমেন্ট আন্ডার মুঘল। সো আমরা দেখেছি যে এই ধরনের প্রশ্নগুলো খুব আসে পরীক্ষাতে, মীর বখশি কি, ওয়াজির কি। তো মীর বখশি হচ্ছে যে মুঘল সাম্রাজ্যে যে মিলিটারি ডিপার্টমেন্ট ছিল তার যে হেড, তাকে বলা হতো মীর বখশি। আর এটাকে যদি দিল্লি সুলতানেটে জিজ্ঞেস করতো তাহলে এটা কিন্তু হয় আরজ ই মুমালিক। সো দুটো সেম, মীর বখশি বলা হতো মুঘল সাম্রাজ্যে, আর দিল্লি সুলতানেটের সময় বলা হতো আরজি মুমালিক, অর্থাৎ হেড অফ দ্য মিলিটারি ডিপার্টমেন্ট। এবার সৈয়দ ব্রাদার্সরা যেহেতু খুব শক্তিশালী ছিল, প্রভাবশালী ছিল, তারাই ফারুক শিয়ারকে সম্রাট বানায়। তো ফারুক শিয়ারের হাতে তেমন কোনো ক্ষমতা ছিল না, ক্ষমতা সৈয়দ ব্রাদার্সের হাতেই ছিল। তাই সেই সময় বিভিন্ন যে ধরনের রাজপুত স্টেটস বা মারাঠা, এদের প্রতি যে সৈয়দ ব্রাদার্সের দৃষ্টিভঙ্গি ছিল সেটা ঠিক আগের জুলফিকার খানের মতনই ছিল। তিনি জুলফিকার খানের যে আগের পলিসিসগুলো ছিল, নীতিগুলো ছিল, সেগুলোকেই ক্যারি অন করেছিল, চালিয়ে নিয়ে গেছিলো। তো জুলফিকার খানের মারাঠা বা রাজপুতদের প্রতি দৃষ্টিভঙ্গি বা নীতিগুলো বুঝতে গেলে জাহানদার শাহের উপর যে ভিডিওটা রয়েছে সেটা দেখলেই বোঝা যাবে, তার লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তো আর সৈয়দ ব্রাদার্স কী করেছিলেন, তিনি যে জিজিয়া কর হয় একটা, এটা হচ্ছে সাধারণত হিন্দুদের উপর যে করটাকে প্রয়োগ করা হয় সেটাকেও তিনি অ্যাবলিশড করে দিয়েছিলেন। এবার শুধুমাত্র কি হয়েছিল, সৈয়দ ব্রাদার্সরা আগে জুলফিকার খানের যে পলিসি ছিল সেগুলোকে কন্টিনিউ করেছিল। শুধু তার সময় যে আমরা দেখি বান্দা বাহাদুর যে ছিল, বান্দা বাহাদুর আসলে একজন শিখ নেতা ছিলেন। আমরা দেখেছি যে বাহাদুর শাহের সময় থেকেই বান্দা বাহাদুরের নেতৃত্বে শিখরা পাঞ্জাবের রিভোল্ট তৈরি করে এবং এর ফলে বান্দা বাহাদুরকে প্রথম বাহাদুর শাহ পরাজিত করে ব্যাটেল অফ লোহগড়ে, এবং বান্দা বাহাদুরের এবং শিখদের বিরুদ্ধে জাহানদার শাহের সময়ও একটা সাপ্রেশন বা দমনমূলক নীতি জুলফিকার খাঁ গ্রহণ করেছিলেন। কিন্তু বান্দা বাহাদুরকে অ্যাট লাস্ট ফারুক শিয়ার কী করেন, গুরদাসপুরে গুরদাসপুরে তাকে এক্সিকিউট করা হয়, অর্থাৎ গুরদাসপুরে তাকে হত্যা করা হয়ে থাকে বান্দা বাহাদুরকে। সো বান্দা বাহাদুর ওয়াজ এক্সিকিউটেড বাই ফারুক শিয়ার। কোথায়? অ্যাট গুরদাসপুর। তো এটা আমরা দেখলাম যে বান্দা বাহাদুরের যে হত্যা হয়েছিল এটা কিন্তু ফারুক শিয়ারের সময় হয়েছিল গুরদাসপুরে। তো ফারুক শিয়ারের সময় একটা বিখ্যাত জিনিস যার জন্য ফারুক শিয়ার খুব ফেমাস আমাদের মধ্যে, সেটা হচ্ছে ফারুক শিয়ারের ফরমান। সেটা নিশ্চয়ই আমাদের সবারই মনে আছে, ফারুক শিয়ার্স
ফরমান। তো এই ফারুকশিয়ারের ফরমান কত খ্রিস্টাব্দ ছিল? 1717 খ্রিস্টাব্দে। আর এখানে ফারুকশিয়ার কী করেছিল? এখানে ফারুকশিয়ার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে অনেক বেশি সুযোগ সুবিধা দিয়েছিল। পার্টিকুলারলি সেই সুযোগ সুবিধার মধ্যে যে মূল প্রধান যে ব্যবস্থাটা ছিল, যে বিনা শুল্কে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলার মধ্যে দিয়ে ব্যবসা করার একটা অধিকার দিয়েছিল। আর যেটা আমরা দেখি পরবর্তীকালে কীভাবে ভারতের অর্থনীতিতে ভীষণ বড় ভূমিকা পালন করে এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য কত ভালোভাবে কাজ করেছিল। তো এই ফারুকশিয়ারের ফরমান কিন্তু 1717 খ্রিস্টাব্দে কে দিয়েছিল? ফারুকশিয়ারই দিয়েছিল, যেখানে অনেক সুযোগ সুবিধা ব্রিটিশার্স অর্থাৎ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে তখন দেওয়া হয়। তার মধ্যে প্রধান ছিল যে বিনা শুল্কে বাংলার মধ্যে দিয়ে ভারতে বাণিজ্য করার অধিকার। এবং এই ফারুকশিয়ারের ফরমানটা কিন্তু 1717 খ্রিস্টাব্দে দেয়, কিন্তু তার আগে একটা জিনিস হয়েছিল, যেটা হচ্ছে 1715 খ্রিস্টাব্দ। 1715 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি জন সুরম্যানকে ফারুকশিয়ারের দরবারে পাঠায়। তো তিনি জন সুরম্যান ফারুকশিয়ারের দরবারে যান। একটা এক্স্যাক্টলি তিনি ফারুকশিয়ারের দরবারে গেছিলেন যে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে যে ফরম্যান, যে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে সমস্ত প্রিভিলেজ বা যে সমস্ত অধিকারগুলো চায় বাণিজ্য করার জন্য, তার জন্য। তো জন সুরম্যানের সাথে আরও লোক ছিলেন, তারা জন সুরম্যান গেছিলেন। তো সেই জন্য জিজ্ঞেস করা হয়। তো তিনি যে কমিশনটা তৈরি করেছিলেন সেটাকে বলে সুরম্যান কমিশন। 1715 খ্রিস্টাব্দে জন সুরম্যান এবং আরও 3 জন লোক মিলে ফারুকশিয়ারের দরবারে যায় ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য বিভিন্ন অধিকার, প্রিভিলেজ এবং বিনা শুল্কে বাণিজ্য করার যে অধিকার, সেগুলো দাবি জানাতে। কিন্তু সেই সময় ফারুকশিয়ার কিন্তু দিতে রাজি হয়নি। পরবর্তীকালে এই সময় জন সুরম্যানের সাথে একজন ফিজিশিয়ান গেছিলেন, তার নাম ছিল হচ্ছে হ্যামিল্টন। আসলে একটা অ্যাম্বাসি তৈরি করেছিল, করে ফারুকশিয়ারের দরবারে গেছিলেন। তো হ্যামিল্টন কী করেছিল, ফারুকশিয়ারের সেই সময় একটা কঠিন রোগ হয়েছিল, সেই রোগটাকে নিরাময় করতে সাহায্য করে। তো তারই পরিবর্তে ফারুকশিয়ার কিন্তু তখন 1717 খ্রিস্টাব্দে ফারুকশিয়ারের যে ফরমানটা ছিল ওটা গ্র্যান্ট করেছিল। সো গ্র্যান্টেড ফারুকশিয়ারের ফরমান। তো এই জন্য পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে যে সুরমান কমিশন আসলে জন সুরমানের নামের উপর, তিনি কার দরবারে গেছিলেন? ফারুকশিয়ারের দরবার, 1715 খ্রিস্টাব্দে। আর এই সুরমান কমিশনের জন্যই কিন্তু 1717 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফারুকশিয়ারের ফরমান লাভ করে। তো এবার যেটাকে আমরা জানি মাগনা কার্তা অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলেও জানা হয়ে থাকে। এবার ফারুকশিয়ারের সময় আমরা দেখছি যে সৈয়দ ব্রাদার্সের ক্ষমতা এত বেশি বেড়ে গেছিলো, তো ফারুকশিয়ার নিজেই চেয়েছিলেন যে সৈয়দ ব্রাদার্সকে ক্ষমতাচ্যুত করতে হবে। তাই জন্য তিনি বারবার চেষ্টা করেছিলেন সৈয়দ ব্রাদার্সকে পরাজিত করে ক্ষমতাচ্যুত করতে, কিন্তু বারবার তিনি ব্যর্থ হয়েছিলেন। শেষে 1719 খ্রিস্টাব্দে সৈয়দ ব্রাদার্স কী করে, যে মারাঠা যে পেশোয়া ছিল বালাজি বিশ্বনাথ, তার সাথে একটা ষড়যন্ত্র বা কনস্পিরেসি করে সৈয়দ ব্রাদার্স তারা কিন্তু ফারুকশিয়ারকে হত্যা করেন। তাদের বালাজি বিশ্বনাথ মারাঠা পেশোয়া ছিল, আর সৈয়দ ব্রাদার্স তারা 1719 খ্রিস্টাব্দে ষড়যন্ত্র করে ফারুকশিয়ারকে হত্যা করে। 1719 মানে ডেথ অফ ফারুকশিয়ার। আর এটাই হচ্ছে ফারুকশিয়ারের যে টোটাল রাজত্ব ছিল 1713 থেকে 1719, তার একটা সংক্ষিপ্ত বিবরণ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং